তো হ্যালো বন্ধুরা, এটা আসলো গতকালকের ভিডিও। আমরা আয়া পড়লাম বাধারঘাট রেল স্টেশনে সপরিবারে এখানে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো, মা আর মেয়ে সেম সেম ড্রেস পরছি। তারপরে অনলাইনে আগে টিকিটটা করে নিয়েছিলাম। তারপরে আমরা এসকেলেটার দিয়ে আয়া পড়ছি উপরে। কিলিগা আমরা ট্রেনটা আসলো 2 নাম্বার প্ল্যাটফর্মে, তাই সবাই মিলে আয়া পড়লাম। কিন্তু আয়া দেখি বিকালবেলাও প্রচণ্ড ভিড়। স্বাভাবিক, মানুষ তো ট্রেনে যাওয়া আসা করে, তাহলে ভিড় থাকবই। ট্রেনের অপেক্ষা করতে করতে আর কি করুম, আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম। তারপর আয়া পড়লো ট্রেন দিয়ে উঠতে আমরা আয়া পড়লাম একটা জায়গাতে। তখন বাজে বেলা না, অন্ধকার হয়ে গেছে, প্রায় 5:45 বাজে। দেখা চিনতেই পারতাছো এটা কোন স্টেশন। এটা আসলো উদয়পুর রেল স্টেশন। উদয়পুর মানেই আমরা একটা জায়গাতেই যাইতেছি। তারপর এখান থেকে অটো নিয়ে আয়া পড়লাম রামকৃষ্ণ পেড়া ভান্ডারে, কৃষ্ণদার দোকানে। এখানে আমরা সবসময় পেড়া নিই। তারপর জুতা রাইখা হাত পা ধুইয়া পেড়ার দোকান থেকে সব পূজার সামগ্রী নিয়ে আয়া পড়লাম উপরে। তো আয়া দেখি এত লাইটিং আর এত সুন্দর করছে। উদ্বোধন হইবার পরে আমি আর গেছি না। আর রাত্রেবেলা আমি কোনো সময় গেছি না মাতাবাড়িতে, এইবার প্রথম গেলাম। কিন্তু রাত্রে মায়ের মন্দিরটা তো আরও বেশি সুন্দর লাগে। রবিবার থাকায় মনে হয় ভিড়ও বেশি। দিনের বেলা তো ভিড় হয়ই, কিন্তু রাত্রেবেলাও এত ভিড় হইব ভাবছি না। তারপর কুহু আর কুহুর ফ্রেন্ড, কুহুর পাপার হাত ধরে ঘুরতেছে। আমরা যথারীতি পূজার লাইনে ধরে লেছি। এখন পূজা টুজা দিয়ে সেইটা আগে, তারপর কিন্তু আমরা আইসি একটা খুবই সুন্দর সময়ে। তখন হইতেছিল আরতি, তাই ভাবলাম ভালো সময় এই ঠাকুর আমরা আনছে। অনেক প্ল্যানিং করছিলাম সকাল থেকে, যে সকাল দিকে আমু বা কোনো কিছু আমু। মাঝখানে ট্রেনটা দিয়ে আইতে আসলাম, ট্রেনটা ক্যান্সেল হয়েছে। তারপর সন্ধ্যার ট্রেনে আইলাম। তারপর পূজার লাইন ধরলাম, পূজার লাইন ধরে পূজা দেওয়া হইলো। এবার দেখো, চলো তোমরা দেখাই আরতিটা যদি দেখাইতে পারি। পূজা দেওয়া শেষ, এবার মার আরতি শুরু হয়েছে। তারপর আয়া পড়লাম পাশের শিব মন্দিরে একটু প্রণাম করে সেরে আমরা আয়া পড়লাম নিচে। এই দেখো, তারা 3জন ফ্রেন্ড খুব খেলাধুলা করতেছে। আর খোলামেলা পাইছে, রৌদ্র নাই, মানে আর ওয়েদারটাও খুব ভালো, না ঠান্ডা না গরম। কিন্তু রাত্রেবেলাও প্রচুর মানুষ আয়ে। তারপর আমরা পূজা টুজা দিয়া কিছু ছবি টবি তুললা গেলাম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর লিগা। এই যে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাইলাম। মন্দির থেকে একটু দূরে, মানুষের সেফটির লিগা বানাইছে, ঠিকই আছে। কিন্তু আমার মোমটা কিছুতেই বইতাছিল না। অনেক কষ্টে মোমবাতিটা বসাই আমরা গেছিলাম নিচে একটু টিফিন খাই আয়া পড়লাম আবার উপরে। মারে একটু লাস্ট দেখা দিয়ে সেটা মারে প্রণাম কইরা, সেটা তখন বিদের লিগা মারে ভালো করে দর্শন করতে পারছি না। তাই মারে প্রণাম করে মনের কথা কইয়া আসতে দিলে এখন বাড়ি যামগা। মা তুমি ভালো থাকো, আমরারও ভালো রাখো। সবাইরে শুভরাত্রি।